হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2026 সালে এসে নতুন করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে মাত্র 2 মিনিটেই একটা প্রপার জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আমাদের ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি, কারণ এই জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আমরা কোনো প্রকার প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবো না। এছাড়া ইউটিউব দেখার জন্য বা যে কোনো ফোনের কাজ করার জন্য আমাদের কিন্তু মেইনলি জিমেইল অ্যাকাউন্টেরই দরকার হয়। অ্যান্ড যারা এখনও জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তারা যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে একদম প্রফেশনালি আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে যাবেন মাত্র 2 থেকে 2.5 মিনিট খরচ করেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের যদি আগে থেকে জিমেইল ক্রিয়েট করে থাকে অ্যান্ড আপনারা যদি নতুন করে আরও একটা জিমেইল ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা প্লে স্টোরে ঢুকে এখানে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এরপরে সুইচ অ্যাকাউন্টের পাশে থাকা অ্যারো আইকনটাতে ক্লিক করবেন। অ্যারো আইকনটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সমস্ত জিমেইলগুলো দেখাবে এবং নিচে লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার প্লে স্টোরে আগে থেকে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনারা এই প্রসেসটা ফলো করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের সামনে দুইটা অপশন আসবে। এই যেমন আমার এখানে এখন দুইটা অপশন আছে। একটা হচ্ছে উপরে, যেটা আমার আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, আর নিচে যেটা আছে এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই আমরা নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করব। এরপর এখানে আমাদের নাম চাইবে। তো আমরা ফার্স্ট নেমে আমাদের প্রথম নামটা, আমাদের নামের প্রথম নামটা দিয়ে দেবো এবং লাস্ট নেমে আমাদের নামের শেষ নামটা দিয়ে দেবো। তো আপনাদের যদি শেষ নাম না থাকে তাহলে আপনারা এটা নাম দিতে পারেন, তো প্রথম নামটা আপনাদেরকে দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম প্রথম নাম হিসেবে সাকিব এবং লাস্ট নাম হিসেবে আমি দিয়ে দিচ্ছি ইসলাম। এখানে নাম দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এবং নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্মসাল দিয়ে দেবো এবং আমাদের লিঙ্গ নির্ধারণ করব। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদেরটা দিয়ে দেবেন। আপনারা আপনাদের জন্ম মাসটা, জন্ম তারিখটা, জন্ম সালটা এবং আপনাদের লিঙ্গটা দিয়ে দেবেন। এখানে আমি জুলাই মাস দিয়েছি এবং এখানে আমি তারিখ সিলেক্ট করে নিচ্ছি 18 তারিখ পর্যন্ত, মানে 18 তারিখ সিলেক্ট করে নিচ্ছি আমি, এবং সাল হিসেবে আমি এখানে দেবো 2001। তো আপনারা আপনাদের জন্মসালটা এখানে সিলেক্ট করবেন, তবে চেষ্টা করবেন 18 বছরের উপরে রাখার জন্য। যেহেতু আমি এখানে 2001 সাল দিচ্ছি, সুতরাং আমার 18 বছর বেশি হচ্ছে। এবং জেন্ডারে এখানে আমরা ক্লিক করব। জেন্ডারে এখানে ক্লিক করার পর আপনারা যদি মহিলা হন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন এবং পুরুষ হলে মেল সিলেক্ট করবেন। যেহেতু আমি পুরুষ, তাই আমি এখানে মেল সিলেক্ট করছি এবং এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাকে এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে। তো আমার ক্ষেত্রে এখানে ইউজার নেম আমাকে পার্সোনালি দিতে বলতেছে, বাট অনেকের ক্ষেত্রে কিন্তু গুগল থেকে ইউজার নেম সাজেস্ট করবে, মানে 3টা ইউজার নেম সাজেস্ট করবে, যার মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু আমাকে নিজে থেকেই দিতে বলতেছে, সুতরাং আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দেবো এবং একটু ডিফারেন্ট দিতে হবে। তো আমি এখানে ইউজার নেমটা দিলাম, বাট এটা তারা নিল না, কারণ এটা অলরেডি ইউজ করা হয়েছে, যার কারণে আমি এটাকে একটু চেঞ্জ করব। আমি এটার সাথে আরেকটা সংখ্যা লাগিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। আমি এখানে আরেকটা সংখ্যা লাগিয়ে দিলাম। এবার দেখা যাক নেয় কিনা। হ্যাঁ, এবার নিয়েছে। তো এবার এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা কিন্তু জিমেইলের একটা পাসওয়ার্ড দিব অ্যান্ড এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা ভুলে গেলে আমরা কিন্তু অ্যাকাউন্টটা পরে আর লগ ইন করতে পারবো না। অ্যান্ড এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেন কেউ এই পাসওয়ার্ডটা সহজে ক্র্যাক না করতে পারে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, বাট এই পাসওয়ার্ডটা নিল না, আরও একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি এই পাসওয়ার্ডটাকে আর একটু স্ট্রং করে নিই। যেমন এই পাসওয়ার্ডের সাথে আমি যদি @ বা স্পেশাল যেসব ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো যদি অ্যাড করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। তো আমি এখানে @এর পরে একটা হ্যাশ অ্যাড করে নিচ্ছি এবং আমার 1-2টা লিখে দিলাম আমি। তাহলে এবার নেওয়ার কথা, কারণ যেহেতু এবার পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। হ্যাঁ, এবার নিয়েছে। তো এখানে কিন্তু আমাদের জিমেইল ক্রিয়েট করার পর অর্ধেকটা হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আমরা নেক্সট ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমরা এটা স্ক্রল করবো এবং আই অ্যাগ্রি এখানে আমরা ক্লিক করবো। আই অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট করা হয়ে গেছে বললেই চলে। এবং আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। আমরা একটু ওয়েট করি, এখানে তাই লোড নিচ্ছে। লোড নেওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। দেখুন, লোড নেওয়ার পরে এখানে কিন্তু চেকিং ইনফো নামে একটা ইন্টারফেস চলে এসেছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন, আমাদের এখন প্লে স্টোরে চলে এসেছে। আমরা যদি এখন আমাদের প্রোফাইল সেকশনে ক্লিক করি এবং এখানে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোর সাথে আমাদের নতুন ক্রিয়েট করে অ্যাকাউন্টটা দেখতে পাবো। তো আপনাদের যদি আগে থেকে এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনারা ডিরেক্ট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অনেক সহজেই। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।